জাফরান থানার পাশেই যাবো। না আমি যাবো না। কে ভাই? আপনার কাপড় চোপড় তো ভিজা। আমার কাপড় চোপড় ভিজা তাতে কি হইছে? না আমার সিট ভিজা যাবে গা। আরে তোমার সিট ভিজলে আমি এরকম 10টা সিট কিনে দেব তো। না 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 আমি নেবো না। আরে লো, না 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 নেবো না তো কইছি। আরে আরে মিয়া, ওই তোর গাড়ি কি আর জোরে চলে না? জোরে চালা। গাড়ি তো জোরেই চলতেছে, 80-90 স্পিডে গাড়িটা চলতেছে। আরে 160 170 চালা। আরে বেশি জোরে চালালে তো ভালো না হয়। আপনার গাড়ি শুদ্ধ আমরা উড়ে দেবো গা। তোমার ওই একটু একটু স্বামী যে কোনো মুহূর্তে আইসা পড়তে পারে, ওর একটু দড়ির উপর রাখি, কি কও? হ ভাই কোন? বিশু, কই ভাই তুই? মাছ টাছ পাইছস তো? হ্যাঁ পাইছি। পাইছস না? তাহলে তুই ভাই এক কাম কর, ওই মাছগুলা নিয়ে তুই আমাকে একটু পার্টি অফিসে যা। পার্টি অফিসে গিয়া যে কোনো একজনের মাছগুলো দিয়া কজ একটা ওই ফ্রিজে রাখার ব্যবস্থা করতে। তারপর তুই এখান থেকে ধামরাই যা। আবার দামরাই কে ভাই? আমার হঠাৎ করে মনে হয়েছে যে কামাল ভাই ছোটো মেয়েটা ও আবার কাঁসার জিনিসপত্র খুব পছন্দ করে। তা আমি আবার কইছিলাম, মামনি আমি যদি একটু ওই ধামরাই টামরাই দিকে যাই তো তোমার জন্য আমি আইনা দিব, তো তুই যা। আরে বুঝোস না কে, রাজনীতি করস, হ্যাঁ? লিডারে যদি একটু খুশি টুশি না করস তাহলে হইব? প্রথমে কইলেন ভাই কামাল ভাইয়ের বাসায় যাবে লেগে গেলাম, তারপরে কইলেন মেঘনা ঘাটে যাবে লেগে মাছ লইয়া হেনেও গেলাম ভাই। এখন আপনি কই বলেছেন দামরাই যাবে লেগে, কেমনে যাবো কোন দিয়ে যাবো? আমি দামরাই চিনি ভাই। আর তাবাক আসা জিনিস আমি জীবনে কিনি নাই। আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো দেয় না ভাই, আমি কেমনে কিনুম কোন? না না তুই যা না, আরে তুই যা, ধামরাই তোরে চিনা নিব, তোর চিনা লাগবো না। এই তুই ইলিশ মাছ চিনতি, ইলিশ মাছই তো তোরে চিনা লইছে না? এরকম তুই ধামরাই যা, ধামরাই তোরে চিনা নিব, ধামরাই পথে দিয়ে তুই যখন আটবি তখন ওই কাঁসার আটি বাটি সব তোরে ডাকবো, বিশু ভাই কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই।